কি রান্না হচ্ছে আজকে? আজকে কি রান্না করেছো? হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার আর সকাল এখন বাজে কিন্তু প্রায় 9টা। ইন্ডিয়াতে আজ আমাদের প্রথম দিন আর আমি এখন আছি মধ্যমগ্রাম, মানে আমার শ্বশুর বাড়িতে। এবার থেকে প্রতিটা সকালে কিন্তু আমাদের শুরু হবে এরকম 1 কাপ গরম চা দিয়ে। চলুন তাড়াতাড়ি চাটা খেয়ে আমাদের লাগেজপত্র যা আছে সবকিছু ওপেন করে নিই। দিদা বলো কেমন লাগছে আমরা এসছি যে? খুব মজা লাগে, ভালো লাগে। আমার মা আর শাশুড়ি মায়ের ব্যাগ এবার জানি না আমার বয়স কতটা আসতে, হয়তো বয়স এবার আবার পরে ঠিকই হবে। এটা হচ্ছে মায়ের ব্যাগ, আগে তো দেখানো হয়নি। আর শাশুড়ি মায়ের ওদের আমার বৌমা আমাকে ব্যাগ দিয়েছে জার্মানি থেকে এনে, আমি পেয়ে খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ বৌমা। আশেপাশে সব নিয়ে এসেছি, কারণ পুজোর সময় কি পড়ছি এর মধ্যে সব পুরোনো জিনিস। চশমা পড়ছে দিদা, দিদাকে দেখাও দিদা। এখানে আমি লাগেজগুলো ওপেন করছিলাম আর সোফাতে আমার মা, আমার শাশুড়ি মা আর দিদা বসেছিল আর আমার বর আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল। দিদা যেহেতু চোখে একটু কম দেখে তাই জিনিসপত্র দেখার জন্য আগে থেকে চশমাটা পরে নিয়েছে, সেটা নিয়ে একটু মজা করছিলাম। আসলে আমার শ্বশুর বাড়িতে সবার সাথেই ভীষণই মজার সম্পর্ক, সেই কারণেই দিদার সাথে কিন্তু আমরা প্রায়ই এরকম হাসি মজা করে থাকি। যেহেতু দিদা সাজগোজ একদমই করে না, সেই কারণে দিদার জন্য বেশি কিছু আনতে পারিনি। তবে যেটুকুই আনি দিদা কিন্তু তাতেই ভীষণই খুশি হয়েছে। আর শুধু দিদা কেন বলছি, আমার মা শাশুড়ি মাও কিন্তু ভীষণ খুশি হয়েছে নতুন ব্যাগ পেয়ে। আর আমি তো দুজনকেই বলে দিয়েছি যে আমাদের অ্যানিভার্সারি দিন যেন দুজনে হাতে এই ব্যাগটা রাখে। আসলে এত বছরে অভিজিৎ কোনোদিনই বাড়ির জন্য তেমন কিছু আনেনি, তাই আজকে সবাই কিছু না কিছু পেয়ে খুব খুশি হয়েছে। দিদার জন্য একটা সেন্ট নিয়েছে, মাসিমণির জন্য সেন্ট নিয়েছে। দিদার সেন্ট পাঠে নাকি? সত্যি কথা বলতে গেলে বাড়ি আসার পর কিন্তু ভিডিও এডিটিংয়ে সেরকম একটা সময় দিতে পারছি না, তবে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমার মাসির ছেলের হ্যান্ড গ্লাভস, এটা কুঞ্জুর হ্যান্ড গ্লাভস, মানে কালকে আমি সব ব্যাগ থেকে বার করবো, ওরা মজা করবে বেশি। এটা হচ্ছে কুকুর, এটা আমার ভাইয়ের হ্যান্ড গ্লাভস। পেন্সিলের সাথে রবার, ললিপপ ভাইদের জন্য। এবার এই বড় ব্যাগটা খুলছি, গলার বসে আছে সেটা। ঠিক আছে, প্রথমেই এনেছি 2 বাড়ির জন্য তারপরে হচ্ছে নাশপাতি। নাশপাতিটা একটু দাঁড়িয়ে হয়ে গেছে। নাশপাতি, এটা 2টো জুসের বোতল, ব্ল্যাক কারেন্ট, তারপরে হচ্ছে টুনা মাছ, টুনা মাছ, হারিবো, জার্মানির হচ্ছে সব থেকে পপুলার হারিবো, কটন ক্যান্ডি, কোরিয়ান নুডলস, আবার একটা হারিবো, এটা হচ্ছে হ্যালোউইন স্পেশাল, এই যে অরেঞ্জ 2 কেজির এখানে মনে হয় আছে। জার্মানির রুটি, রুটি না এগুলো অ্যাকচুয়ালি র্যাপের রুটি, এর উপর একটা ডিম ফ্রাই করলে এগুলো হয়ে যাবে রাফেলো। আসলে ওখানকার টেম্পারেচার তো এমনিই ঠান্ডা, তাই আর ফ্রিজে রাখতে হয় না, ফ্রিজে রাখতে হয়। আমরা যা যা এনেছি সব জিনিসই ঠিক ছিল, তবে একটা লজেন্সের বক্স এনেছিলাম, সেটাই দেখছিলাম যে গলে গিয়ে পুরো ট্রলিতে মাখামাখি হয়েছে, ওটাতেই একটু অসুবিধা হয়েছে জাস্ট, বাদবাকি সবই কিন্তু ঠিক ছিল। এই যে এইটা পুরোটা ধরে নিয়ে ভর্তি। এই ডিব্বাটা আমরা গ্যাসে রান্না করি। হ্যাঁ, বিস্কুট, ছোট কেক, গ্রিন অ্যাপেল,
ট্রলি একটাই মোটামুটি খোলা হয়েছে আর সময় কিন্তু এখন বাজে 10টা। মা এখন চলে যাচ্ছে বাড়িতে, কাল আবার মা আর বাবা আসবে আমাকে নিতে। এবার আমি একবার গিয়ে দেখে আসি আজ রান্না বান্না কি হচ্ছে। কি রান্না হচ্ছে আজকে? লাল শাক, পাবদা মাছ, তারপরে হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল, বেগুন ভাজা। বেগুনি না বেগুন? বেগুন বেগুন ভাজা। এখন লম্বা কটা দিনের জন্য কিন্তু আমার রান্নাঘরের থেকে ছুটি। তবে কয়েকটা জিনিস আমার শাশুড়ি মা আর দিদা আবদার করেছে আমার কাছে খাওয়ার জন্য, সেগুলো ওনাদের কিন্তু রান্না করে আমি খাওয়াবো যাওয়ার আগে। এখন সকাল বাজে 10:30 আর আমি সকালে আজকে বেশি কিছু খাবো না, তাই জন্য একটুখানি দই আর এই যে মিষ্টি নিয়েছি। এই যে মালাই চমচমটা, এটা আমার মানে ভীষণই প্রিয় একটা মিষ্টি। আর এই মিষ্টি দই আমি আপনাদের বলেইছিলাম যে আমি বাড়িতে বলে রেখেছি শাশুড়ি মাকে যাতে একটু মিষ্টি দই এনে রাখে। শরীরের মধ্যে এখন একটা টায়ার্ড ভাব আছে, তার জন্য ঘুমও পাচ্ছে। তবে ভেবেছি এখন আর ঘুমাবো না, দুপুরে একেবারে খাওয়া দাওয়া করেই ঘুমাবো। কারণ এইটা আমাদের ফ্ল্যাটে দিয়েছে সবার ঘরে ঘরেই। কি কি দিয়েছে দেখি, এই বাজার কলকাতার ব্যাগে। কিসের থেকে দিয়েছে এটা? টেলিগ্রাফ, পুজো পুজো গিফট। দেখি এটা কি, ফিনাইল পড়ছে এটা। কি জিনিস এটা? জেটি স্ট্রং ফ্লোর ক্লিনার, চা পাতা, ধনিয়া পাউডার। আচ্ছা ঠিক আছে। তোমার স্নান হয়ে গেছে দিদা? স্নান হয়ে গেছে? ও, মাথাটা ভালো করে যাও, আছড়ে নাও। এই যে সপ্তপদীর একটা ডিসকাউন্ট ভাউচার পাওয়া গেছে। স্নান টান সেরে একেবারে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। আর এই যে আমার ছোট্ট গোপাল সেজে গুজে বসে পড়েছে দাদার পাশে। আর এই যে এটা আমার শ্বশুর বাড়ির বড় গোপাল। বাড়িতেই নিত্যদিনের পুজো অর্চনা কিন্তু দিদাই ম্যাক্সিমাম সময় করে থাকে। স্নান করে যখন ফ্রেশ হয়ে এসেছি তাই ভাবলাম আমাদের ঠাকুর ঘরটা আপনাদের সাথে একবার শেয়ার করি। আর এই যে আমার শাশুড়ি মা আর দিদা যেই গুরুদেবকে মেনে চলেন, ইনি হলেন শ্রী গুরু। আর এই যে আমাদের মা লক্ষ্মী, আর তার ওপরের তাকে রাখা আছে বাবা লোকনাথ আর একটা ছোট্ট মা লক্ষ্মী। এই মা লক্ষ্মীটা আমি বিয়েতে গিফটে পেয়েছিলাম, সাথেই সিঁদুর কৌটোটাও কিন্তু পেয়েছিলাম। আর তার ওপরে আছে রাধা কৃষ্ণ এবং তার ওপরে গনু দাদা। এবং এই দিকে পাশটাতেই মাঝের বড় তাকটিতে একটা ছোট্ট ঠাকুর আছে, কিন্তু আমার ইচ্ছা আছে পরে একটা বড় মা দুর্গার স্ট্রাকচার কেনার। আর তার পাশেই ওপরে দেখে নিলেন মা সরস্বতী, আর এখানে ছোটখাটো কিছু ঠাকুরের মূর্তি আছে। এই যে অভিজিৎ এখানে কাজ করতে বসেছে, বাড়ি এসেও কাজ কাজ কাজ। আজকে একটু মাথায় শ্যাম্পুও করে নিয়েছি। আসলে প্রায় 1.5 দিন ধরে ফ্লাইটে ট্রাভেল করছিলাম, কেমন একটা মাথার মধ্যে ধুলোবালি টাইপস মনে হচ্ছিল, যদিও ওটা আমার মনের বাতিক। আর এখন এই যে মাথার ওপর দেখাচ্ছি এই ফটোগুলো, এটা কিন্তু আমার রিসেপশনের ফটো। এর একটা ট্রলি খোলা হয়েছে, এখনো এই ট্রলিটা খোলা বাকি আছে। তো এটা ভেবেছি সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা খুলবো। দিদি আজকে কি রান্না করেছো? ভাতটা খুলে দেখাও। এই যে ভাত, অনেকদিন পরে এই চালের ভাত খাবো। বেগুনি না, বেগুন ভাজা। হ্যাঁ, তারপর লাল শাক, পাবদা মাছ, হ্যাঁ, তারপরে কাতলা মাছ, তারপরে ডাল। ডালটা একটু নাড়াও, উপরে জলটা বেশি উঠেছে। লাউ দিয়ে ডাল, লাউ আর ধনে পাতা দিয়ে ডাল। আর এখনই তুলে খেতে হয় আগে। চাটনি, এই যে আমের চাটনি। অনেক কিছু খাওয়ার, এতদিন মানে অনেকদিন পরে আজকে আবার এরকম এত রকম পদে পদে আর কি খাবো। প্রায় 1 বছর আগে খেয়েছি। এই যে আমি খেতে বসে পড়েছি, আর এখানে দিদা একটু ঘিও দিয়েছে, ভাবছি লাল শাকের সাথেই ঘিটা খাবো। ভেবেছিলাম বাড়ি এসে রোজই মটন খাবো, তবে আজকে যেন মনে হচ্ছে একটু ডাল দিয়ে ভাত মেখে খাই, তাতেই যেন বেশি তৃপ্তি। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এখন ওই 4টে মতো বাজে। এখন একটু শোবো ভাবছি। আর বিকেলবেলা আজকে আবার একটু বেরোনো আছে, মানে পুজোর একদম লাস্ট মিনিট শপিং যেটাকে বলে। তাও শপিং না, নর্মালি কিছু ওই সায়া ব্লাউজগুলো কেনার আছে শাড়ির ম্যাচিংয়ে, ওগুলোর জন্য একটু বারাসাতে যাব। তো এখন একটু শুয়ে নিই চট করে, আর 1-1.5 ঘন্টা পরে উঠে আবার বেরোবো। আমরা এখন বেরোচ্ছি টুকটাক কেনাকাটা করতে, যাব একটু বারাসাত। সন্ধ্যে 6টা, আমাদের 5টার সময় বেরোনোর কথা ছিল, বাট বেরোতে বেরোতে যাই হোক দেরি হয়ে গেছে। আমার তো এখনো ঘুম পেয়ে যাচ্ছে, খুব বেশি কেনাকাটা নেই, টুকটাক কিছু কেনাকাটা আছে।
ওগুলো করেই চলে আসবো। আজকে আমার বেরোতে সত্যি বলতে একদমই ইচ্ছা করছিল না, কারণ শরীরটা বড্ড টায়ার্ড, মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই টায়ার্ড ফিল করছিলাম। শুধুমাত্র শাড়ির ম্যাচিংয়ে কিছু টুকটাক জিনিস কেনার আছে বলেই বেরোচ্ছি। আর কাল যেহেতু আমি চলে যাব আমাদের বাড়িতে, সেই জন্য আজকেই ভাবছি একটু কেনাকাটাগুলো করে রাখবো। আর অনেকদিন যেহেতু ছিলাম না, আমার একদমই খেয়াল ছিল না যে এখানে আমার কোনো জুতো নেই, তাই জন্য একটু সবসময় পরার একটা জুতোও কিনবো ভাবছি। তাই ভাবছি একটু বারাসাতে যে শ্রীলেদার্সটা আছে ওটাতেই যাব। এখন এই পুজোর মুখে এসে আর সম্ভব না যে শ্রীলেদার্সের মেন ব্রাঞ্চ থেকে গিয়ে জুতো কিনবো, কারণ ওখানে তো পুজোর থেকেও বেশি ভিড় হয়। তো চলুন বেরিয়ে পড়ি। প্রায় 1 বছর পর এই কমপ্লেক্সের রাস্তা দিয়ে হাঁটছি। মনটা বেশ ভালোও লাগছিল, এতদিন পর যেহেতু চেনা জায়গাগুলোতে আবার এসছি। এই মধ্যমগ্রাম চৌমাথা থেকেই অটো ধরে এখন এসছি আমরা কলোনি মোড়ে। আর কলোনি মোড়েই আপনারা জানেন যে শ্রীলেদার্সের একটা ব্রাঞ্চ আছে, ওখানেই এসছি। তবে এই ব্রাঞ্চটাতেও এতটা ভিড় হবে সেটা আমি এক্সপেক্ট করিনি। দেখুন লোক যেন একদম থই থই করছে। আর ওখান থেকে আমার জন্য একটা সবসময় পরার জুতো নিয়ে এসছি একটু শাখাপলার দোকানে। আমার শাশুড়ি মা এখান থেকে নিয়েছেন এক জোড়া পলা। আর এই যে দেখছেন এখন বারাসাত কলেজ, অনেকেই হয়তো এই কলেজে পড়েছেন, যদিও বা আমি পড়েছি আবার এপিসি কলেজে। মধ্যমগ্রামের এই স্টার মলটা হয়তো অনেকেই চেনেন এবং অনেকেই হয়তো এসছেন। আমিও কিন্তু এসছি বহুবার। ইভেন আগের বছর পুজোতেও আমি আর অভিজিৎ এসছিলাম একটা মুভি দেখার জন্য। এছাড়াও টুকটাক কেনাকাটা করার জন্য তো আসা হয়ই। তবে আজ আর ঢুকলাম না, কারণ অলরেডি অনেকটা রাত্রি হয়ে গেছে। বাড়িতে ফেরার পথে মধ্যমগ্রামে বসেন এই দাদা, এই দাদার দোকান থেকে 2 প্লেট মোমো নিয়ে বাড়ি ফিরি। এই দাদার কাছে কিন্তু আগের বছরও আমরা জার্মানি যাওয়ার আগে মোমো খেয়েছিলাম। ভীষণই সুন্দর মোমো বানায়, আর তার থেকেও যেটা বড় সেটা হচ্ছে স্যুপটা। চিকেন স্যুপটা এত সুন্দর বানায় যে আমি স্যুপ খাই না, তাও যেন এই স্যুপটা আমার খুবই ভালো লাগে। আপনারা যদি কেউ এই দাদার দোকান থেকে মোমো বা অন্য কিছু আগে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কি অপরূপ সুন্দর লাগছে দেখুন এই গোটা কমপ্লেক্সটা, আলোয় যেন চারিদিক একদম আলোকিত হয়ে গেছে। এই যে 2 প্লেট মোমো আর স্যুপ কিন্তু পুরোটা গুছিয়ে নিয়ে বসেছি। এখানে আগে থেকে আমার শাশুড়ি মাকে 2টো আলাদা দিয়ে দিয়েছিলাম, আর এই গোটাটাই কিন্তু আমার আর অভিজিতের। দিদা আবার চিকেন খায় না, সেই কারণে মোমোটাও খাবে না। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কেমন লাগলো কিন্তু জানাবেন, আর সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।